আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সিত্তাতিন মিন আসহাবিহি। আল্লাহর নবী একদিন 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। ফাজারাবিউন, একটা পল্লীর মানুষ এসেছে। আকারাবে লোকমাতায় নেই, আল্লাহর নবী তাকে খেতে বলেছেন, ও 2 লোকমাতে সব খেয়ে গেছে। তখন আল্লাহর নবী বলছেন, আলা সাবধান, আলা সাবধান, মনে রেখো, ইন্নাহু লাউ সাম্মা কাফাকুম, ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। বিসমিল্লাহ বলে না যারা, তারাই তো কাফের, তারা 7 পেটে খায়। যারা মুমিন তারা 1 পেটে খায়, 7 হাতে খায়, 7 ঘড়িতে খায়। মুমিন 1 ঘড়িতে 1 হাতে খায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও যদি বিসমিল্লাহ বলতো পল্লীর বেদুইন মানুষ, তাহলে সবাই মিলে খেতাম, তৃপ্তি পেয়ে যেতাম। ও বিসমিল্লাহ বলেনি, 2 লোকমাই শেষ করে দিচ্ছে। বিসমিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ যা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন। কথা বলছো কেন? শরম হয় না তোমার? তোমাকে তো প্রথমে নিষেধ করেছি, আবার কথা বলছো কেন? একবারে মুখ বন্ধ করে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবতে যাচ্ছে যখন, তখন সব ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন। আঙিনায় উঠানে নিয়ে যাবেন না, ছাদের উপরে নিয়ে যাবেন না, বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না। কেন? এটা সে শয়তান। এখন শয়তান ছড়িয়ে পড়েছে। শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে, বমন করবে, শয়তানের বদ নজর লেগে যাবে। কিছু রাত যখন পার হয়ে যাবে, রাত 8টা-9টা হয়ে যাবে, এসার সময় হয়ে যাবে, ফাখালু সাবিলাহুম, এবার বাচ্চাদের ছেড়ে দেন, কোনো সমস্যা নেই, খুব সাবধান। হাদিস বুখারী মুসলিম। কোন সময় বাচ্চাদের আটকাতে বলা হলো? সন্ধ্যার সময়। শয়তান এই সময় ছড়িয়ে পড়ে। তারপরে বলছে, আগলে কোনো আবু আবদ করুল্লাহ, দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইফতাহু বাবান মুগলাকা, নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তবে বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন, জীবনের কোনদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই। এটা তার কাছে একটা নতুন কথা। জানা না বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়। তারপর আল্লাহ রাসূল বলছে, পানির পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র, বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। আমাদের দেশে কলসে পানি থাকে, অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে। আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তিনি বলছেন, ওয়াখামেরও আনিয়ে তক মজকুরুল্লাহ, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, পানির পাত্র, যত কিছু খাদ্যদ্রব্যাদির পাত্র আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত চলে, সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে। এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই। দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না, ঢাকা থাকতে হবে। যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না, তা ঢাকা থাকতে হবে, তাহলে খাবেন। নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে, এ কথা আল্লাহর নবী বলছেন। শেষ পর্যন্ত তিনি বলছেন, ওয়ালাউ তারজু আলাইহি শায়ান, কিছুই যদি না থাকে
দরজা যদি না থাকে, জানালা যদি না থাকে, বাহির দরজা যদি না থাকে, ভাতের পাতিল ঢাকার যদি কিছু না থাকে, পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে, তাহলে একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লাহ বলে উপরে রেখে দেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না। যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইযা আকালা আহাদুকুম নাসিয়াত কুরাল্লাহ, কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়ালাউ আখিরাহু, তাহলে সে যেন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায়, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে, শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না, রেখে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, লজ্জা স্থান দেখতেও পাবে না। বিসমিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। কেউ যদি পারিবারিক ভাবে যায়, তাহলে যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, লাইদুররুহু শয়তান, এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া না থাকে, যদি পেটে বাচ্চা আসে, শয়তান তার ক্ষতি করবেই করবে। যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম, আবার গতিতে মনে পড়েছে, সেটুকু বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা শয়তান, শয়তান বলে, ও ইজ্জতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, শয়তান বলছে আল্লাহকে, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আরসাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাব, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। তখন আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শয়তান তুমি মনে রেখো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো। শয়তান জিদ করে আছে আপনাকে আর আমাকে নিয়ে। ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম। কাকে বলছে? আল্লাহকে বলছে, তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই। শয়তান খুব জিদের উপরে আছে, সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আপাতত বিসমিল্লাহর অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে, এদিকে খেয়াল করবেন। তিনি বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না, বাম হাতে পান করবা না।
গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না। এইটা মূলত বাম হাতেই হলো, ডান হাতেই গিলাস ধরতে হবে। গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না, প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না। নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান, কি খাবেন সেটা ভিন্ন কথা, বাম হাতের কোনো সুযোগ নাই, এটা জরুরি। আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতই না থাকে, ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন? এটা কি আর হলো? এটা আল্লাহ বলবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমনা লিতামিহি ওয়া তুহরিহি। আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য, ভালো কাজের জন্য। আল্লাহর নবীর ডান হাতখান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য। ওয়ায়াদুহু লিসরা, আর রাসূলের বাম হাতখান ছিল লেখালাইহি ওয়ালিল কাদারে, পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য। এই বাম হাতখান দিয়ে পায়খানার পরে ছুঁতে। ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে। ওই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতে গিলাস ধরে পানি পান করছে, এ যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে। আল্লাহ নবী বলছেন বাম হাত হচ্ছে এই জন্য। ওরা বলছে আদালত সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে, যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না, খালি হাতে ফিরিয়েও দিবেন না। আর ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর একটা কথা মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় ইবাদত হলো দান। কোন সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না। যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক, 10টা টাকা দিলাম। তো আমি সবাইকে এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি। কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে। আমি ব্যস্ত আছি, এখান থেকে রাজশাহী যাব, রাজশাহী থেকে ঢাকা যাব, ঢাকায় ক্লাস নিব এই আশা করে বসে আছি ইনশাআল্লাহ। এখান থেকে রাজশাহী যাব, রাজশাহী থেকে ঢাকা যাব, ঢাকা রূপগঞ্জ জামিয়া সালাফে এখন ক্লাস নিই, ওখানে ক্লাস নিব। কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত, দয়া করে এটা দেখায় না। আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে, পাশে যখন দেখবেন 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায়, এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে। আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। স্টেজে যারা আছেন, আমার ডান দিকে বাম দিকে যারা আছেন, সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আর এইটা আপনার ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত মনে করবেন, আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। ডান হাত পাশ থেকে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু বিন উসতিহা ফাইনাল বারাকাতা তানজিলু ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্যে থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাযিল হয়। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায়। ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না। উঠালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতে বরকত কমে যাবে, কাউকে বলার অপেক্ষা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী, না কলওয়ালা নাসবাউ, আমরা খাই
কিন্তু আমরা তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না, তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও। যে সম্মানিত দিনী ভাই বোন, আজকের বক্তব্যের মধ্যে এই অংশ সবচেয়ে জরুরি। আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও। তখন সাহাবী বলছেন না তা ফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন খাই। তখন আল্লাহ রাসূল বলছেন ইসতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরুল্লাহ ইউবারিক লাকুম ফিহি, একসাথে খাও, বিসমিল্লাহ বলো, বরকত হবে। একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন। সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন। ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে, এটাই চূড়ান্ত। একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারির পাতিলে বরকত থাকবে না, এটাই চূড়ান্ত। অতএব একসাথে খেতে বসলে 2 জনের খাদ্য 4 জনের হবে, আর 4 জনের খাদ্য 8 জনের হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভুলেও কখনো যে যারা ওই বৈঠকি দান উঠাতে গেছে, আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না। আমি এখনো কথা শেষ করিনি, আমি এক পর্যায়ে আছি। আজকের আলোচনার যেগুলো আরো গুরুত্বপূর্ণ অংশ, সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একসাথে বসে খাও, তাহলে বরকত হবে। ভিন্ন ভিন্ন সময়ে খায় না, নইলে বরকত উঠে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত ইনস্তাওয়াকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন খাদ্যের নিন্দা করেননি, বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে, বলেননি ভাত জ্বলে গেছে। খেতে বসে খাদ্যের নিন্দা করা হবে না, ভালো লাগলে খেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে। পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, খাওয়ার সময় নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন ওয়ালা খুবজালাহু মুরাক্কাক ওয়ালা ওয়াকালাহু মুরাক্কাক। আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবীর জন্য কখনো অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি। আল্লাহর নবী কখনো চিকন আটার রুটি খাননি। তিলালে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আলাইসাইনি এখন আল্লাহর নবী কিসের উপরে খেতেন? তিনি বললেন আলা সফর, দস্তরখানে বসে খেতেন জরুরি। যদি বিছানে বসে খান দস্তরখান বিছাবেন, যদি মেঝেতে বসে খান মাদুর বিছাবেন। আগে আপনার বাপ মা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে, এটাই সুন্নাহ। চেয়ার টেবিলে আল্লাহর নবী কোনোদিন বসে খাননি। চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয় এ কথাই বলছি। সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন। সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন। সম্ভবপর তরকারির আইটেম কম করার চেষ্টা করবেন। সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিলু তামাকু বিওয়ারাকাকুম ফিহি, খাদ্য মেপে রান্না করে বরকত দেওয়া হবে। আমাদের দেশের মা চাচিরা বোনেরা যখন রান্না করে তখন এক মুষ্টি চাউল তুলে নেয়, চাউলটা মেপে রান্না করে।
কিন্তু যখন রুটি বানায় তখন আটা মেপে নেয় না, হাত পরিমাণে উঠিয়ে নেই, মনে করে 4টে রুটি হবে, আমাদের হয়ে যাবে। জি না, আটাও মেপে নিতে হবে, চাউলও মেপে নিতে হবে, মেপে নিয়ে রান্না করতে হবে, তাতে বরকত হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম।